বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তাহলে কি জরিপ দেখে ভয়ে এই কথা বললেন? এই কথা কি আসলে অসত্য? আমি আপনার কাছে শুনতে চাই। আমি এটা দেখেন, এটা উনি ওনার রাজনৈতিক মতামত উনি ব্যক্ত করেছে। আমি মনে করি না কারো সাইকোলজিক্যাল স্ট্যাটাস কি আছে এটা ডাক্তার ছাড়া অন্য কেউ যদি বলে এটা বেয়াদবি। যেমন ধরেন আমি যদি বলি যে আপনি মানসিকভাবে ঠিক নাই, হ্যাঁ মানসিকভাবে আপনি অন্যরকম অবস্থায় আছেন, এবং আমি যদি ডাক্তার, ট্রেন ডাক্তার, সার্টিফিকেট ডাক্তার না হই, এটা বলাটা অশুভ, আমি এটা বলবো না। এটা ওনারা রাজনৈতিকভাবে বলতে পারে। তো ফলে আমি মনে করি না জরিপ, যেটা জরিপের রাজনীতিতে ধরেন এই যে আইআর এর যে জরিপ, হাসিনারও 70% সমর্থন দেখাচ্ছে, একই জরিপ একই সংস্থা, হ্যাঁ এটা আজকেও আবার ইউনূস সরকারকে 70% দেখাচ্ছে। এই জন্য আওয়ামী কাঠামোর বাইরে আমরা যাইতে পারছি না। দেখেন আমরা যেটা বলি, এখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এখানে ভাই খুব সুন্দর একটা আর্গুমেন্ট তুলছে। আপনার মানবতা বিরোধী অপরাধের একটা বিগ টার্ম, এবং এটা কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট একটা টার্ম। আজকে আওয়ামীপন্থী বুদ্ধিজীবী যারা, তারা কি বলে যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে গণহত্যাকারী, এটা আপনি প্রমাণ করেন, বিচার করেন, বিচার করে তারপরে সবাইকে আপনি কেন শাস্তি দিচ্ছেন, নির্বাচনে কেন আসতে দিচ্ছেন না, একই যুক্তি কিন্তু দেয়। এই জন্য আমরা বলছিলাম যে দেখেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা দরকার ছিল, জামাতের এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল। আপনি যে ওনারা যে আলোচনাটা করছে উনি খুবই সুন্দর, কিন্তু জিয়া রহমান রাজাকার পুনর্বাসিত করেনি। জিয়া রহমান জাতি গঠনের জন্য জরুরি লোক যারা দরকার মনে হয়েছে, যোগ্য মনে হয়েছে, তারাই নিয়ে আসছে, রিকনসিলিয়েশন করছে। হ্যাঁ, কারণ আপনি জাতি গঠন করবেন, আপনি আজীবন বিভক্তি রেখে দেন, তুই রাজাকার, তুই মুক্তিযোদ্ধা, তাহলে তো জাতি হবে না। ফলে উনি দেখছে যে কারা যোগ্যতা সম্পন্ন লোক, যেমন ওনার যে আপনার ব্যক্তিগত দেহরক্ষী যে ছিলেন, সে রক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল, কিন্তু দেখছে যোগ্য লোক, পরে আপনার তবা করে চলে আসছে এদিকে, জিয়া রহমান নিয়ে নিচ্ছে তাকে সাথে। তো ফলে এই জিনিসটা হলো জাতি গঠন করার যে মানে পলিটিক্স, ন্যাশন বিল্ডিং এর যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সবসময় আপনার করতে হবে কি, আপনার এই আপনার কোয়ালিটির সম্পন্ন লোকজনকে জায়গা দিতে হবে, আনতে হবে, আপনার বিভাজন যত কমানো যায়। এবং বিভাজন কমানোর ক্ষেত্রে দেখেন জামাতের ক্ষেত্রে যে মিস্টেকটা হয়েছে ফ্রম ভেরি বিগিনিং, এটা তো বিচারটা কেউ করে নাই, সবাই বিচার নিয়ে রাজনীতি করছে। রাজনীতি করার মধ্যে দিয়ে জামাত ভিকটিম হয়েছে। এখন ভিকটিম হওয়ার কারণে আজকে সে দেখেন, আজকে সে যেমন একসময় জামাত যারা করছে, যেমন মুজিবুর রহমান মঞ্জু ভাই বলতেছে যে যে দল যে দেশের জন্মই চায় না, আজকে সে দেশের ক্ষমতা চাচ্ছে, তাদেরই সাবেক কর্মী বলতেছে। কিন্তু এটা তার মানে কি, আপনি যদি টোটালি রিকনসিলিয়েশনটা করতেন, তাহলে আজকে জামাতের যে কেসটা এবং আজকে আওয়ামী লীগের কেসটা একইভাবে জিআই রাখছেন, সমাজে বিভাজন তৈরি করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে ট্রিগার আপ করার জন্য, রাজাকার শব্দটা দিয়ে আপনি একজনকে পাবলিক এনিমি বানায় হত্যাযোগ্য করে তোলার একটা উইপন আকারে ব্যবহার করার জন্য করে রাখা হয়েছে। একইভাবে এখন আপনার এই জুলাই ন্যারেটিভ পলিটিক্স চলতেছে, এবং ন্যারেটিভ পলিটিক্স কি করে, সবচেয়ে যে ক্ষতিটা করে আমাদের, সেটা হলো আমাদের বর্তমান, আমাদের অতীতে ফালায় রাখে, ভবিষ্যতের কাল্পনিক গল্প দেখায়, বর্তমান ঠনঠনা, বর্তমানের কোনো খবর নেই। হ্যাঁ, এই জন্য আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানের মানে হলো ম্যাকিয়াভেলি যেটা বলছে, ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেজেন্ট। হ্যাঁ, আমি বর্তমানের আলোকে আমার প্রজেকশনটা কি করতেছি, বর্তমান আলোকে প্রজেকশনটা করতে গিয়ে আমাদের 5 তারিখের পরে দরকার একটা জাতি গঠনমূলক, হ্যাঁ বাংলাদেশকে সবার আগে বাংলাদেশকে রেখে একটা জাতি গঠনমূলক পলিটিক্স দরকার। সেখানে জাতি গঠনের কথা আপনি বলছেন, এবং শেষ করে দেখেন একটা পয়েন্ট, সেই রাজনীতিতে আওয়ামী লীগ যা যা করছে তা করা যাবে না। আওয়ামী লীগ 71-এর চেতনার ইমোশন বিক্রি করছে, ইমোশনাল পলিটিক্স করছে। একইভাবে আপনার জুলাই অথবা আপনি মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করা যাবে না। কিন্তু ইসলামী ধারাকে এখানে অবমূল্যায়িত করা হয়েছে, লম্বা সময় ধরে এখানে ইসলামোফোবিয়া উৎপাদন করা হয়েছে। ফলে ইসলামকে এখানে রেকগনাইজ করা, অ্যাড্রেস করা, ফেথ ফ্রিডম নিশ্চিত করা, এগুলো যেমন জরুরি, এট দ্য সেম টাইম আওয়ামী লীগের আদলের যে কোনো সেন্টিমেন্টাল পলিটিক্স এটাকে প্রতিহত করা জুলাইয়ের অন্যতম চেতনা।